আচ্ছা, আমি যেগুলো প্লাগইন আপনাদেরকে দেখাইছি এই প্লাগইনের বাহিরেও কিছু প্লাগইন আছে যেই প্লাগইনগুলো আপনারা ভিডিও দেখে শিখে নিতে পারবেন। ঠিক আছে, মানে বেসিক আইডিয়া তো আপনাদের হয়ে গেছে। সুতরাং আপনারা যেটা করবেন, আমার চ্যানেলে যাবেন, লিঙ্ক যদিও আমি দিয়ে দিছি, এখান থেকে আপনারা এই জায়গা থেকে এখানে যে প্লে লিস্টটা আছে, ও এবার ঠিক আছে, হ্যাঁ মিউট করেন। আচ্ছা, তো এইখান থেকে আপনারা এই যে jQuery প্লাগইন নামে একটা প্লেলিস্ট আছে, হ্যাঁ, এই যে jQuery প্লাগইন নামে এখানে 12টা প্লাগইনের ভিডিও দেওয়া আছে যেগুলো খুবই কমনলি ইউজ হয় বিভিন্ন ওয়েবসাইটে। যেমন আপনাদের গাইসুট অলরেডি দেখাইছি, এখানে আউলগার আসলাম একটা ইয়ে আছে, স্লাইডার আছে, হ্যাঁ, কিভাবে ট্রান্সপারেন্ট করতে হয় স্লাইডারগুলো, এগুলো যদিও ক্লাসে দেখাইছি। এরপরে হচ্ছে এরপরে যে ম্যাগনিফাই পপ আপ দেখাইছি, যে কাউন্টার আপ jQuery এটা এখান থেকে দেখে নেবেন, হ্যাঁ, গুগল ম্যাপ ইউজ করাটা, এরপর লেজাক্স কন্ট্রাক্ট ফর্ম, যদিও লেজাক্স কন্ট্রাক্ট ফর্মটা আমি লাইভে দেখাই দিব, ইন্টেলিজেন্ট মেনু, এগুলো এখান থেকে আপনারা দেখবেন, তাহলে আরও অনেক নলেজ গ্যাদার করতে পারবেন। এবং আপনারা আমাদের কোর্স শেষ হয়ে যাওয়ার পরেও এখান থেকে বিভিন্ন টিউটোরিয়াল দেখার ট্রাই করবেন। ঠিক আছে, যদি আরও HTML এর নলেজ গ্যাদার করতে চান, তাহলে এখান থেকে বিভিন্ন ধরনের, মানে প্র্যাকটিস না করলেও ভিডিওগুলো অ্যাটলিস্ট দেখবেন, তাহলে বিভিন্ন ধরনের সেকশনের আইডিয়াগুলো পাবেন। হ্যাঁ, প্রত্যেকটা প্লেলিস্টের মধ্যে কিন্তু প্রিমিয়াম পিএইচডি দিয়ে টিউটোরিয়াল করানো, হ্যাঁ, সো এগুলো দেখা ট্রাই করবেন। আচ্ছা, এইটা যাবে। এখন আমি আপনাদেরকে কন্ট্রাক্ট ফর্মটা ডাইনামিক করে দেখাই। প্রথমে এটার মধ্যে যাব, এটা তো ওয়ার্ডপ্রেস রিলেটেড। তারপরে আমরা মূল টপিকে আসতেছি। কন্ট্রাক্ট ফর্মটা দেখা দিই, লাইভ ক্লাসে দেখা দিই। এজেন্টিক্স, আচ্ছা এটা না, উই হেল্প, এটার মধ্যে করবো আমরা। তো এটার মধ্যে এইটাকে ওপেন করি। এখানে ওপেন করলে মনে হয় কিছু একটা সমস্যা হবে। সমস্যাটা মূলত আসলে কিসের, এটা এখানের মধ্যে আবার জেডিংস একটা প্রবলেম আছে। আচ্ছা, এইটার মূলত সমস্যা হলো কনসোল এরর। এই যে দেখেন, এই যে ইজি প্লাস যেই প্লাগইনগুলো ইউজ করছি, এই প্লাগইনের জেএসটা তো আমরা মূলত এখানে ইউজ করি নাই। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এই যে jQueryর মধ্যে এখানে এসে আমরা যে একটা লেন্থ ইউজ করেছিলাম, আপনাদের কি মনে আছে? লেন্থ, এই যে এইটা ইউজ করেছি, তাই না? তো এই যে এইখানের মধ্যে এসে যদি আমরা এটাকে যদি আমরা এখানে এসে চেকিংটা বসিয়ে দিই, তাহলে আমাদের এরর চলে যাবে। এই যে এই আইডিটা এখন এখানের মধ্যে দিয়ে দিব। এখন আরেকটা ইস্যু পাবো। এখন কোনটা দেখাচ্ছে? এই যে স্লাইডার ইজ নট এ ফাংশন। এটা কোন স্লাইডার? এই যে ইউআই স্লাইডারটা। হ্যাঁ, এই যে ইউআই স্লাইডার। তাহলে এখানের মধ্যে আমরা কন্ডিশন বসিয়ে দিই যে এটা, তাহলে হবে কি, জাভাস্ক্রিপ্ট প্লাগইনটা কল না থাকলেও আমাদেরকে এই এররটা দিবে না। এই যে এখানে জাস্ট এইটাকে ধরাই দিব, মানে এই ক্লাসটা যদি না পায় তাহলে আর এই স্ক্রিপ্টটা যেন লোড না হয়। আচ্ছা, এখনো এরর আছে, তার মানে আমাদের আরো কিছু সমস্যা আছে। যেমন এখানে দেখেন ইমেজ লোডেড, ঠিক আছে? তো ইমেজ লোডেডটা আমাদেরকে ইউজ করতে হবে। এই যে ইমেজ লোডেড, এই যে ইমেজ লোডেডটাও এখানে দিয়ে দিব। তাহলে ইমেজ লোডেডের জন্য এই যে এটা, ব্যাস, এই দেখেন আমাদের কিন্তু ইস্যুটা ফিক্স হয়ে গেছে। হ্যাঁ, তার মানে কিভাবে কনসোল এররটা ফিক্স করতে হয় এটাও আপনারা জানছেন। আচ্ছা, এটা হলো। এখন আমরা যেটা করব সেটা হলো, এই যে এইখানে যে কন্ট্রাক্ট ফর্মটা আছে, এই ফর্মটাকে আমাদের ডাইনামিক করতে হবে। তো ডাইনামিক করার জন্য আমাদের একটা পিএসপি ফাইল ইউজ করব এবং হচ্ছে একটা অ্যাজাক্স জাভাস্ক্রিপ্ট ফাইল ইউজ করব। তখন আমরা এটার কানেকশনগুলো কীভাবে দিতে হয় এটা দেখব। আপনারা অনেকেই পিএসপি টিউটোরিয়াল দেখেন নাই বা সামথিং এলস। সো পিএসপি যখন শিখবেন তখন এই বিষয়টা আরও ক্লিয়ার আপ হবেন। বাট এটা আসলে এই ফাইলটা ইউজ করে কীভাবে আমরা এই জিনিসটা করতে পারি সেটা আমরা এখন দেখব। তো প্রথম অবস্থায় আমি যে কোনো একটা টেমপ্লেট থেকে এই জিনিসটা নিয়ে আসবো। লাইক ধরেন
এখানের মধ্যে এখানের মধ্যে আমি রিসোর্স ফাইল, এটা হচ্ছে সোর্স ইউটিউব, এটা না, যে এই যে টিউটোরিয়াল সোর্স, এখানেও তো নাই। আচ্ছা, অসুবিধা নাই, আমি দেখি এক্সডক্সে দেখাইছিলাম কিনা। হ্যাঁ, এক্সডক্সে দেখাইছি। তাহলে আমাদের এই দুইটা ফর্ম, এই দুইটা ফাইল মূলত আমাদের লাগবে। হ্যাঁ, এই দুইটা ফাইল আমি আপনাদেরকে দিয়ে দিব। মানে আপনাদের যে আমি একটা গিটহাবে ফাইল ক্রিয়েট করছি, এটা একটু দেখায় নেই। আপনারা ওয়েব লার্নে যাবেন, যাওয়ার পর মানে এটার রিলেটেড যে রিসোর্স যত ফাইলগুলো আছে সব শেষে এই রিসোর্স ফাইলগুলো আপনারা কোথায় পাবেন, এটাকে আমি একটা জায়গার মধ্যে করে দিব যেন আপনাদের বারবার খুঁজতে না হয়। এই যে এখানের মধ্যে আসবেন, এই দেখেন দেখেন এসএস ফাইল। হ্যাঁ, এই এসএস ফাইলটা এই যে এইখানের মধ্যে যাব, যাওয়ার পরে এইখানে দেখেন একটা এই যে লিঙ্ক আছে, এই লিঙ্কে যখন আপনি ক্লিক করবেন, ঠিক আছে, তখনই আপনারা এই যে এইগুলার ডাউনলোড লিঙ্কটা পাবেন। এই যে এখানে দেখেন আমাদের যে উই হেল্পের যে লাস্ট ফাইলটা আছে এটা, তারপরে আমি প্যাকেজটাও আজকে আপলোড করে দিয়ে দিব। যদি ফিগমা ফাইলটা হয়, ফিগমা ফাইলটাও এখানে দিয়ে দিব, তাহলে হবে কি এখান থেকে এট এ টাইমে সবগুলা পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এখানের মধ্যে আমাদের যেই প্রজেক্ট ফাইলটা এখানের মধ্যে যাব, যে এই যে অ্যাসেটস ফোল্ডারের মধ্যে আমরা এই ফাইলটাকে রেখে দিব এবং জাভাস্ক্রিপ্ট ফাইলটাকে জাভাস্ক্রিপ্টের মধ্যে রেখে দিব। জাভাস্ক্রিপ্টে রেখে দিব। এটা জাভাস্ক্রিপ্ট ফাইলটাকে আমরা প্রথমে ডিক্লেয়ার করি। এখানের মধ্যে যাব হচ্ছে কন্টাক্ট থেকে এইখানে, ওকে, আচ্ছা, অ্যাজাক্স ফর্মটা কল করে ফেললাম। আর আমরা এখন ফর্মের মধ্যে আসি। প্রথমে আমাদের ফর্মটা হচ্ছে এই যে, এইটা হচ্ছে আমাদের ফর্ম। এই যে এখানেই তো ছিল ফর্মটা, কোথায়, এই যে ফর্ম এখানে, মেবি এই যে দেখেন এটা হচ্ছে আমাদের ফর্ম। তো এই যে ফর্মগুলো আমরা বানালাম, ঠিক আছে, তো পিএইচপি ফাইলটা ওপেন করার আগে আমাদের এখানে কিছু কাজ করতে হবে। এই যে এখানের মধ্যে দেখেন এই যে ফর্ম, এই যে ফর্মের এখানের মধ্যে আমাদের কাজ করতে হবে। এই ফর্মের অ্যাকশনটা মূলত কি, এই যে এখানে যে আমরা পিএইচপি ফাইলটা ইউজ করলাম, এই যে এসএস ফোল্ডারের ভিতরে যে আমরা একটা পিএইচপি ফাইল ইউজ করলাম, এই যে mail.php, এইটার মধ্যে আমরা mail.php-টাকে কানেকশন করে দিব ss/mail.php। ওকে, মানে কোনটার মাধ্যমে মূলত আমাদের অ্যাকশনটা কাজ করবে, ঠিক আছে, এই কোন ফাইলের মাধ্যমে আমাদের মূলত যে ইনপুটের ডাটাগুলো মূলত যাবে। হ্যাঁ, তারপরে হচ্ছে একটা মেথড দিতে হবে এখানের মধ্যে। মেথডের মধ্যে হলো একটা হচ্ছে গেট, একটা হলো পোস্ট। আমরা এটার মধ্যে দিয়ে বলবো পোস্ট বলতে কি, আমরা এখানের মধ্যে সাবমিট করলে তো ডাটাটা মিলে যাবে, এই জন্য মূলত পোস্ট। যদি আমরা কোনো ডাটা নিতে চাইতাম তখন আমাদেরকে গেট লিখতে হতো। এগুলো যখন পিএইচপিতে আপনারা প্র্যাকটিস করবেন তখন এগুলো জানবেন, তবে আমি বেসিকটা বলে রাখলাম। আচ্ছা, এতটুকু আমাদের প্রাথমিক কাজ, এখানের মধ্যে এই কাজটা করতে হবে। তারপরের কাজ কি, এই সকল মার্কআপের মধ্যে আমাদের কোনো কাজ নাই, এই সকল মার্কআপের কাজ নাই। আমাদের কাজ হবে এই যে ইনপুটগুলোর মধ্যে, প্রত্যেকটা ইনপুটের মধ্যে একটা নেম অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে, যেটার মাধ্যমে ডাটাগুলা মূলত পাস হবে। ঠিক আছে, ডাটাগুলা মেল ফাংশনের মাধ্যমে কাজ করবে। তো নেম ইকুয়াল, যেহেতু এটা আমাদের নাম, তাহলে আমরা দিয়ে দিই যে নেম ইকুয়াল টু নেমই রাখলাম। এরপরে এই জায়গার মধ্যে আরেকটা নেম ইউজ করব, নেম ইকুয়াল টু ইমেল দিব। আর যে কোনো নাম দিতে পারেন, মানে বিষয়টা এরকম না যে নেমই দিতে হবে, আপনি অন্য কোনো নামও দিতে পারবেন, অসুবিধা নাই। এটা হলো আপনার মন মতন। হ্যাঁ, আচ্ছা, এইখানের মধ্যে কি আছে, সাবজেক্ট, তাহলে এখানে নেম ইকুয়াল টু রিলেটেড নামটা দিলে হবে কি, বুঝতে সুবিধা হয় আর কি। আর সাবজেক্ট, আর টেক্সট এরিয়া যেটা, এখানের মধ্যে নেম ইকুয়াল টু মেসেজ দিয়ে দিই, নেম ইকুয়াল টু মেসেজ। ওকে, আর আরেকটা কাজ করতে হবে, এই যে বাটন, এই বাটনের ক্ষেত্রে যখনই আপনি বাটন ইউজ করবেন তখন আপনাকে অবশ্যই এখানে টাইপ সাবমিট ইউজ করতে হবে। তা নাহলে কিন্তু আপনার যত ফাংশনালিটি করেন না কেন, ফাইল কিন্তু আর সাবমিট হবে না, মানে মেইলটা কিন্তু আর সাবমিট হবে না। ঠিক আছে, আচ্ছা, এটা হলো। এখন এইখানের মধ্যে একটা আইডি ইউজ করতে হবে, যে আমরা যে জাভাস্ক্রিপ্ট ফাইলটা যে ইউজ করলাম, এই যে এটার মধ্যে জাভাস্ক্রিপ্ট ফাইলটা নিলাম, এই জাভাস্ক্রিপ্ট ফাইলের মধ্যে এখানে একটা আইডি আছে। ঠিক আছে, এই আইডিটা মূলত আমাদের ইউজ করতে হবে। এই যে এইখানের যে আইডিটা আছে, এই আইডিটা আমরা
এখানের মধ্যে আমাদের আর তেমন কোনো কাজ নাই, শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট ফাইলটা ইউজ করবেন, ইউজ করে এখানের মধ্যে যে আইডিটা আছে এই আইডিটা আমাদের যে ফর্ম যে ট্যাগটা আছে এখানের মধ্যে সেই আইডিটা এখানে ডিক্লেয়ার করে দিবেন। হ্যাঁ, এখানের মধ্যে আমাদের আর কোনো এডিটেবল আর কোনো কিছু করার দরকার নাই, ঠিক আছে? এটা অ্যাজাক্স, যখন আপনারা জাভাস্ক্রিপ্ট সম্বন্ধে ভালো জানবেন তখন আপনারা এটা নিয়ে ঘাটাঘাটি করেন, এখন আপনাদের এটা নিয়ে ঘাটাঘাটি করা লাগবে না, ঠিক আছে? তবে এটা বলে রাখি যে যদি মেসেজটা মানে সেন্ড হয় তাহলে সাকসেস মেসেজ দেখাবে, আর যদি মেসেজটা সেন্ড না হয় তাহলে একটা এই যে মেসেজ দিয়ে দিবে যে কোনো একটা প্রবলেম হয়েছে। হ্যাঁ, যদি মেসেজটা সেন্ড হয় তাহলে বলবে যে সাকসেস, আর যদি মেসেজ সেন্ড না হয় তাহলে বলবে যে কোনো একটা কিছু মিসিং আছে। হ্যাঁ, আচ্ছা, এইটা আমাদের জাভাস্ক্রিপ্টের এতটুকু কাজ, আর এখানে তেমন কিছু করা লাগবে না। এখন আসি হলো মেইল পিএসপির মধ্যে। তো মেইল পিএসপির মধ্যে আসলে আমরা যে এখানের মধ্যে এই যে নেম ইকুয়াল টু নেম ইউজ করলাম, নেম ইকুয়াল টু ইমেল ইউজ করলাম, এগুলার কানেকশন দিতে হবে পিএসপির মাধ্যমে, ঠিক আছে? যদিও এটা কোনো পিএসপির ক্লাস না, আমি শুধু দেখাচ্ছি যে এই পিএসপি ফাইলের মধ্যে আপনি আপনার মেইল ফাংশনটা কিভাবে কানেক্ট করবেন, ঠিক আছে? এই যে দেখেন ডলার পোস্ট যেটা, এইটার মধ্যে দেখেন এখানের মধ্যে আমাদের যে নেম ভ্যালুটা, এই যে আমাদের যেই এখানের মধ্যে যে আমরা নেমটা লিখছি, এই নেমটা মানে এখানে আপনি যেই নেমটা লিখবেন সেটা আপনি এখানের মধ্যে উল্লেখ করবেন। এটা আবার কার মধ্যে আছে? এই যে এখানের মধ্যে, ওকে? তো এই নেমের মধ্যে, তো এই নেমের মধ্যে আমাদের এটা কানেকশন থাকবে। তার মানে কি, আমাদের নেম ভ্যালুটা এই এই যে এই ভেরিয়েবলের মধ্যে আসতেছে, এই ভেরিয়েবলটা আমাদের এখানের মধ্যে রেখে দিছি, ঠিক আছে? এখানের মধ্যে আমরা রেখে দিছি। এই নেম ভেরিয়েবলের মধ্যে মূলত আমাদের যে নেমের ডাটাটা যেগুলো সেন্ড হবে সেটা এখানের মধ্যে স্টোর হবে, ওকে? আচ্ছা, আরেকটা হলো ইমেল। তাহলে ইমেলের জন্য আমাদের কিন্তু একটা ফিল্ড আছে, এই যার মধ্যে খেয়াল করেন এই যে ইমেল, এই ইমেলটাই আমরা কপি করে আমরা কি করব, আমাদের যে মেল পিএসপি আছে যে এখানে দিয়ে দিব। এখন আপনি যদি লিখেন যে ইওর আন্ডারস্কোর ইমেল, তাহলে ওই এই ইওর আন্ডারস্কোর ইমেলটা আপনি এখানের মধ্যেও দিতে হবে, ঠিক আছে? এটা ইওর ইমেল না দিলেও চলবে, শুধু ইমেল দিলেই হবে। আচ্ছা, এখানের মধ্যে আমরা ইমেল দিয়ে দিব। এখানের মধ্যে দেখেন আমাদের কি আছে, সাবজেক্ট। এই সাবজেক্টটা আমরা এখানের মধ্যে ইউজ করব, এই যে সাবজেক্ট দিলাম। আচ্ছা, এখানের মধ্যে কিছু কিছু মানে ভেরিয়েবল বা সামথিং এলস আছে, যেমন ফিল্টার স্যানিটাইজ ইমেল। যদি ইমেলটা যদি ঠিকঠাক মতন করে না লেখা হয় তাহলে মেলটা সেন্ড হবে না, এগুলা কিছু মানে ফিল্টারিং করা আছে আর কি। হ্যাঁ, আর বাকি যেগুলো সাবজেক্ট মেসেজ এগুলোর মধ্যে তেমন কোনো ফিল্টারিং নাই, ডিরেক্ট দেওয়া আছে, ট্রিম পোস্ট করা দেওয়া আছে যে সাবজেক্ট। তো এই সাবজেক্ট আমরা এখানে রাখলাম, সাবজেক্টের ভেরিয়েবলটা এখানের মধ্যে আছে, মানে সবগুলা ডাটাই ভেরিয়েবলগুলোর মধ্যে স্টোর করতেছি। তারপরে হচ্ছে এখানে কই আছে মেসেজ, এই মেসেজটাও আমরা এই জায়গার মধ্যে রাখলাম, মানে নেম ফিল্ডের ডাটাটা এখানে রাখলাম। তার মানে কি, আমরা এখানে 4টা ফিল্ড পেলাম, ভেরিয়েবল পেলাম, ঠিক আছে? এই 4টা ভেরিয়েবল আমরা এখানের মধ্যে কন্ডিশনে ইউজ করব। কিভাবে দেখেন, এখানের মধ্যে বলা হচ্ছে যে এমটি, যদি এমটি হয় নেম, ঠিক আছে? নেম যদি এমটি হয়, অর মানে তো অবশ্যই বুঝতে পারতেছেন, অথবা মানে ইফ কন্ডিশনের মধ্যে যদি সাবজেক্টটা এমটি হয়, অথবা যদি মেসেজ এমটি হয়, অথবা যদি ইমেলটা এমটি হয়, তাহলে মেসেজ রেসপন্ড কোড 404, মানে এখানে বলবে যে প্লিজ কমপ্লিট দ্য ফর্ম, মানে বলতেছে যে যদি কোনো একটা ফর্ম যদি ফিল আপ না করা হয়, ঠিক আছে, তাহলে কি বলবে, যে বলবে যে না, তোমার এখানের মধ্যে এখনো ফিল্ডটা কমপ্লিট করা হয় না। এখন এখানের মধ্যে আপনি যদি মনে করেন আরও কোনো একটা ফিল্ড আপনি বাড়াবেন, ধরেন এইটাই আপনি আরেকটা বাড়ালেন, ধরেন এখানে নাম দিয়েছেন যে ফোন, ওকে? মনে করেন দিয়েছেন ফোন, তাহলে এখানের মধ্যেও আপনাকে ফোন লিখতে হবে, যে তাহলে এখানে লেখেন যে 1 2 3 4 5 6, মনে করেন এটা ফোন নাম্বার। হ্যাঁ, তাহলে এই যে আমরা ফোনটা লিখলাম না, এরকম ধরনের ফিল্ড যদি আপনার আসে, তখন আপনি কি করবেন, এই জায়গার মধ্যে এসে আরেকটা বাড়াবেন, এটাকে ডুপ্লিকেট করবেন, ডুপ্লিকেট করে এখানে ফোন দিবেন, এখানে ফোনের ভেরিয়েবল দেবেন। এই ভেরিয়েবলটা দিয়ে আপনি এই যে এই জায়গার মধ্যে যে নেম দিছেন, এখানের মধ্যে আরেকটা দিবেন যে অর দিয়ে এই ফোনটাও এখানে কানেকশন করে দিবেন, ঠিক আছে? এইভাবে মূলত আমাদের ফিল্ডগুলো আস্তে আস্তে বাড়তে থাকবেন। সো যেহেতু আমাদের ফোন নাম্বারটা নাই, আমাদের এক্সট্রা অপশন এগুলো রাখার প্রয়োজন নাই। জাস্ট আমি একটা এক্সাম্পল দেখালাম যে এইভাবে আপনি ফিল্ডগুলো চাইলে বাড়াতে পারবেন। আচ্ছা, তো এরপরে হচ্ছে আমাদের এটা হলো চেকিংটা করলাম। চেকিং করার পর আপনি কোন মেলে আপনার মেলগুলো পাঠাবেন, মানে ধরেন এইখানের মধ্যে যখন একটা ইউজার তার ফর্ম ফিল আপ করবে, এই যে এখান থেকে যখন ফর্মগুলো ফিল আপ করবে, ফিল আপ করার পর সেন্ড মেসেজে ক্লিক করার পর এটা আসলে এটা তো কোনো একটা জায়গার মধ্যে যাবে, তাই না? ধরেন এটা হচ্ছে আমাদের মেল, এন্ড আপনি কোন মেলে মেলটা রিসিভ করবেন, মনে করেন এটা কি বলছে,
ইউর গুগল অ্যাকাউন্ট হ্যাজ নট বিন ইউজড উইথিন 2 years ইফ ইউ, আচ্ছা মনে করেন এইখানের মধ্যে আমাদের এটা হচ্ছে আমাদের মেলটা হচ্ছে ধরেন mdselim400@gmail.com। তো এই মেলটা আমরা এখানের মধ্যে ইউজ করতে হবে যদি আমরা এই মেলের মধ্যে নিতে চাই, ঠিক আছে। আচ্ছা এটা দিলাম, আমরা মেল রিসিপেন্টটা দিব। কারণ মেলের আগে মনে করেন যারা এই যে যখন মেলটা মানে আসবে তখন এই যে ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলের মধ্যে লেখা থাকবে, মানে মেলের মধ্যে হেডারের মধ্যে লেখা থাকবে নিউ কন্ট্যাক্ট ফ্রম, এই নেমের মধ্যে মানে আলটিমেটলি ধরেন এই যে এই জায়গার মধ্যে যেই নেমটা আপনি লিখবেন সেই নেম অনুসারে ধরেন মেলটা আসলে আসে কীরকম দেখেন। এটা তো অরিজিনাল মেইল না, আমাকে আজকে মনে হয় কেউ একজন মেল করছিলেন আমাদের ওয়েবলার্ন থেকে, এই যে এইখান থেকে একটা মেল করছে, এই যে দেখেন এই যে ওয়েবলার্ন সিএসসি এখানের মধ্যে লেখা আছে দেখছেন, এই যে প্রথমে কিন্তু একটা ওয়েবলার্ন লেখা আছে তারপরে সিএসসি, ঠিক আছে। সো এই যে এটা হচ্ছে আলটিমেটলি মানে এই হেডারগুলো এই জিনিসগুলো আসবে, হ্যাঁ এই যে এখানে দেখেন এই যে নেম এটা, এই যে ইমেল এটা, সাবজেক্ট এটা, এরকম করে মেলগুলো যদি আসতে চায় তাহলে প্রথমে আমাদের আসবে নিউ কন্ট্যাক্ট ফর্ম, মানে কন্ট্যাক্ট আমাদের এই নাম থেকে একটা কন্ট্যাক্ট ফর্মের নেম আসছে। আর ইমেল হেডারের মধ্যে আপনি যদি মানে স্পেশালি বুঝতে চান যে ওই ইমেলটাই, তাহলে এইখানের মধ্যে আপনি কি লিখতে যাচ্ছেন সেই জিনিসটা আপনি এখানে দিতে পারবেন। যে থিম পিওর এক্সডস আমাদের যেহেতু এটা উই হেল্প, তাহলে এখানে দিয়ে দেবো উই হেল্প। তার মানে আপনি বুঝতে পারবেন কি যে আপনার এই টেমপ্লেটের মধ্যে এটা কোন আপনার টেমপ্লেট থেকে মূলত মেলটা আসছে, কোন টেমপ্লেটের কন্ট্যাক্ট ফর্ম থেকে মূলত মেলটা আসছে এটা যদি বুঝতে চান, বা ক্লায়েন্ট যদি তার কোন ওয়েবসাইট থেকে তার মেলটা আসছে এটা যদি বুঝতে চায়, তার তো অনেক ধরনের ওয়েবসাইট থাকতে পারে, হ্যাঁ। আচ্ছা এইখানে আমরা দেখেন যে ইমেল কন্টেন্ট, এই যে ইমেল কন্টেন্ট, এই ইমেল কন্টেন্টের প্রথম ভেরিয়েবলের মধ্যে আসবে হলো হ্যাড বলতে কি যেটা এই যে থিম পিওর হেল্প এটা আসবে। তারপরে এই যে নিউ বলতে হলো নিউ লাইন, হ্যাঁ নিউ লাইন হলে ব্রেক করে আসতে থাকবে, মানে যে আমরা যেমন HTML এর মধ্যে বিআর ট্যাগ লিখি পিএসপিতে এইভাবে। আচ্ছা ইমেল কন্টেন্টের মধ্যে প্রথম পরে আসবে হলো নেম, ওই যে আপনি কোন নেম দিয়ে সাবমিট করছেন সেটা আসবে। তারপরে ইমেল আসবে, মেল আইডিটা এই যে এরকমভাবে এই যে নেম ইমেল সাবজেক্ট এই যেভাবে মূলত মেলগুলো আসতে থাকবে একটা একটা করে। তারপরে ইমেল কন্টেন্ট এটার মধ্যে আছে কি মেসেজ, তো মেসেজ আসবে। তারপরে হলো ইমেল হেডারটা হলো মূলত আমাদের ইমেল হেডারের মধ্যে ফ্রম, কোন ইমেল থেকে, ফ্রম মানে কোন ইমেল থেকে যে নেম আসবে তারপরে ইমেল আসবে, মানে কোন ইমেল থেকে মানে নেমটা আসবে। আপনি যদি নেম দিতে না চান, আপনি যদি মনে করেন না আপনি এখানে মধ্যে সাবজেক্ট দিবেন তাহলেও হবে। আপনি যদি মূলত এগুলোর মানে নেমই শো করা, মনে করেন আপনি হাসান নামে কোনো একটা ইয়া থেকে মেল সেন্ড করছেন এই জায়গা থেকে, মানে এখানে হাসান নামে সেন্ড করছেন, তাহলে মেলের যে হেডারটা থাকে এই যে হেডার, এই যে এখানে যে হেডারটা আছে বা এই হেডারটা আছে এইখানের মধ্যে শো করবে যে ফ্রম hasan@gmail.com, ঠিক আছে। এখানের মধ্যে এগুলো চেক করবে যে সেন্ডার হেডার এগুলো সব কিছু ঠিকঠাক আছে নাকি, মানে যতগুলো ডাটা আপনি দিয়েছেন সবগুলো ঠিকঠাক মতন দিয়েছেন কিনা। যদি ঠিকঠাক মতন দেওয়া হয় তাহলে বলবে, হ্যাঁ বুঝি নাই কি বলছেন, কি বলতেছেন, মিউট করেন। তখন আমাদেরকে এই থ্যাংক ইউ মেসেজটা সেন্ড হবে। যদি আমাদের সব কিছু ঠিকঠাক না থাকে তাহলে বলবে যে তোমার এখানে কিছু একটা মিসিং আছে, তাহলে তুমি এই জিনিসগুলো একটু ঠিকঠাক করে দাও। আর সব কিছু যদি কোনোটাই যদি চেকিং না হয়, যাদের মিউট করা নাই তারা আনমিউট করে দেন, হ্যাঁ একটু নয়েজ আসতেছে। আচ্ছা তারপরে দেখা গেছে কোনো কিছুই যদি ঠিকঠাক না থাকে তাহলে বলবে দেয়ার ইজ প্রবলেম, মানে দেখা গেছে যে আপনি যেই আশ্চর্য বিষয় মিউট করেন, রাসেল ভাই মিউট করেন। আমাকে সাউন্ডটা কি শোনা যাচ্ছে না? আমার সাউন্ড শোনা যাচ্ছে না? আমার সাউন্ড কি শোনা যাচ্ছে না? কি হলো? হ্যালো, ঠিক আছে। আচ্ছা তো আমরা এখানে ছিলাম, এখন আমাদের আসলে এই যে এখানে যে ডাটাটা আমরা বানালাম, হ্যাঁ এইটা মূলত আমরা আমাদের ওয়েবসাইটে পাবলিশ করতে হবে, ঠিক আছে। তো এই প্যানেল আমরা একটু পাবলিশ করে চেক করতে হবে আসলে ডাটাটা ঠিকভাবে সেন্ড হয় কিনা। এটা কিন্তু লোকালে আপনারা যাদের ডোমেইন স্ট্রিং নেই তারা কিন্তু এটা চেকিং করতে পারবেন না, ঠিক আছে। এটার জন্য আপনাকে অবশ্যই
একটা ডোমেন হোস্টিং লাগবে। এখন আপনার ডোমেন হোস্টিং এর মধ্যে যদি আবার মেল সার্ভার ঠিকঠাকভাবে না থাকে, তখনও কিন্তু আবার এটা কাজ করবে না। এই জন্য মোটামুটি ভালো মানের হোস্টিং হলে এটা আপনারা ঠিকভাবে কাজ করতে পারবেন। আমরা একটু দেখি যে এখানের মধ্যে ঠিকঠাকভাবে ডাটাটা পাস হয় কিনা। আচ্ছা, হোস্টিংয়ে লগ ইন করে আপনারা আপনাদের যেই হোস্টিংয়ে আছেন সেই হোস্টিংয়ে গিয়ে আপনারা ফাইল ম্যানেজারের মধ্যে যাবেন। ঠিক আছে, তো ফাইল ম্যানেজারের মধ্যে গিয়ে এই ফাইলটাকে আপলোড করব। ধরেন এইখানের মধ্যে আপলোড করব। ধরেন আমরা আমাদের এখানে যে উই হেল্পের যে ফাইলটা আছে এটাকে ডিরেক্ট এখানের মধ্যে জাস্ট ড্র্যাগ করে ছেড়ে দিব, ব্যাস। আচ্ছা, এই যে আপলোড হচ্ছে। আচ্ছা, এটা আপলোড হতে থাকুক, অসুবিধা নাই। আচ্ছা, তাহলে এটা হতে থাকুক। এটা মেবি কতক্ষণ সময় লাগবে? 296টা ফাইল, তো আস্তে আস্তে এই যে এখানে প্রোগ্রেস বার দেখাচ্ছে। আচ্ছা, এটা হতে থাকুক। আচ্ছা, আমি একটু আমাদের গ্রুপের মধ্যে এখানে আসি। এখানের মধ্যে আচ্ছা আচ্ছা, এই স্লিক স্লাইডারটা আমি আপনাদের আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে নাই। তো এই স্লিক স্লাইডারটা কীভাবে ইউজ করতে হবে এটা ঝটপট আমি আমাদের এখন দেখাই ফেলি, ঠিক আছে? তো আমরা স্লিক স্লাইডার যদি ইউজ করতে চাই তাহলে স্লিক স্লাইডারের ওয়েবসাইটে যাবেন। যাওয়ার পর এটা এই স্লাইডারটাকে এডিট নাওয়ে ক্লিক করবেন। খুবই সিম্পল, হ্যাঁ, এগুলো পারা উচিত কিন্তু ভাই। মানে যদি আপনি সুইপার স্লাইডার ইউজ করতে পারেন তাহলে এই স্লাইডারটা পারা উচিত। যদি এটা আশায় থাকেন যে না আমি এটা ভিডিও দেখেই আমাকে এটা ফিক্স করতে হবে বা করতে হবে, এটা না, হ্যাঁ। সো স্লিক স্লাইডারের মেন জেএসটা কপি করেন, মানে মিনিফাইড জেএসটাই কপি করে ফেলেন। কপি করে এখানে কপি করবেন। এরপরে হচ্ছে এখানের মধ্যে স্লিক স্লাইডারের যে সিএসএসটা আছে, এই যে স্লিক সিএসএস, এটা কপি করব। এটা কপি করে এখানের মধ্যে দিয়ে দিব। দিয়ে আমরা আমাদের হোম পেজের মধ্যে এটাকে কল করে দিব, বা এখানের মধ্যেও কল করতে পারি, অসুবিধা নাই। এখানের মধ্যে এসে আমরা স্লিক, এখানের মধ্যে এসে স্লিক। আচ্ছা, তো এটা আমরা কল করে ফেললাম। তারপর দেখেন কত সিম্পল এই জিনিসটা। ডেমোতে যাবেন। ডেমোতে যাওয়ার পর তারা দেখাচ্ছে এক্সাম্পলগুলা যে আসলে এটা কিভাবে ইউজ করতে হবে। দেখেন এখানে ধরেন এরকম করে যদি আপনি 3টা স্লাইডার ইউজ করতে চান, হ্যাঁ, এরকম করে যদি আপনি 3টা স্লাইডার ইউজ করতে চান, মানে স্লিক স্লাইডারের মতন ইজি স্লাইডার আর নাই। স্লিক স্লাইডার সুইপার স্লাইডারের সাথে অনেক ইজি। সো এরকম যদি 3টা স্লাইডার ইউজ করতে চান তাহলে আমরা কি করতে পারি যে এখানের মধ্যে আসলে এগুলো তো কোডগুলোর তো ডেমো এক্সাম্পল দেওয়া নাই আপনাদেরকে দেখানোর জন্য, বাট আমি একদম এখানে ইন্সপেক্ট করে আমি দেখা দিতে পারবো। আচ্ছা, আমাদেরকে মূলত এই যে দেখেন এই যে স্লাইডার, এটা মূলত আমাদের অ্যাক্টিভেশন আর কি। এটার মধ্যে যদিও এটার মধ্যে আসলে ওইরকম সুইপার স্লাইডারের মতন ডেমোগুলো দেওয়া আছে কি মনে হয় নাই। আচ্ছা, যাই হোক, এটা মূলত কীভাবে অ্যাক্টিভ করতে হবে দেখেন। তো আমাদের এখানের মধ্যে এই যে এখানে আসবো, এই যে এটা ধরেন ব্রেড ক্রামের নিচে আমরা এখানে একটা স্লাইডার বানাবো। ধরেন ক্লাস টিপি স্লাইডার, টিপি স্লাইডার। এটার মধ্যে ধরেন আমরা একটা কন্টেইনার নিব। মনে করেন কন্টেইনার ক্লাস টিপি স্লাইডার অ্যাক্টিভ, মনে করেন আমরা একটা ইমেজকে স্লাইড করাবো, হ্যাঁ। ক্লাস এটা হলো আমাদের অ্যাক্টিভেশন। সুইপার স্লাইডারের সাথে অনেক ইজি। এই যে এইটা মনে করেন আমাদের অ্যাক্টিভেশন। আমরা এখানে লিখবো টিপি স্লাইডার আইটেম। এই আইটেমের মধ্যে ইমেজের মধ্যে অ্যাসেটস, এরপরে দিব হলো আইএমজি স্লাইডার হিরো, মনে হয় হিরো, এই যে স্লাইডার। তো আমরা এখানের মধ্যে যেগুলো রিপিটেবল এগুলা কি হলো এখানে 2, এখানে হলো 3, এই যে 3 এগুলা দিলাম। আর এই যে আমাদের দেখেন এতটুকু হলো আমাদের মার্কআপ, এর বাইরে আর কোনো মার্কআপ নাই। তারপর আমরা কি করব, এই যে যদি আমরা এই সিঙ্গেল একটা এরকম নিতে চাই তাহলে জাস্ট এতটুকু আমরা অ্যাক্টিভেশনের মধ্যে দিয়ে দিব। একদম উপরে যাই, এই যে এখানের মধ্যে এসে এতটুকু রাখলাম। রেখে আমরা এখানের মধ্যে যে টিপি স্লাইডার অ্যাক্টিভ নামে যেই জিনিসটা আছে এইটা এখানের মধ্যে দিয়ে দিব। কই
জেএসটা এই যে এখানের মধ্যে এটা দিয়ে দিব। খুবই সিম্পল। এখন দেখবেন এটা স্লাইড হওয়া শুরু করে দিছে, এই যে স্লাইড হওয়া শুরু করে দিছে, এই যে ঠিক আছে, এই যে স্লাইড হওয়া শুরু করছে। হ্যাঁ, এখন ঘটনা হলো ওই যে এখানে নেক্সট, এখানে প্রিভিয়াস, এখানের মধ্যে এই হাইটটা কোত্থেকে আসলো? তার মানে কি আমাদের এই নামে কোনো ক্লাস মনে হয় আছে? এই হাইটটা কোত্থেকে আসলো? হ্যাঁ, এই যে ও আচ্ছা, এই যে এই নামে ক্লাস আছে তো এই জন্য এটা হয়ে গেছে। হ্যাঁ, তো এইটা আমি স্লিক স্লাইডার আইটেমস করে দিলাম, তাহলে এটা আর পাবে না। ঠিক আছে, এই দেখেন এখানে এখানে আমাদের ডিফল্ট ভাবে নেক্সট এবং প্রিভিয়াস এখানে চলে আসছে। ঠিক আছে, এখন আমি যদি চাই এখানের মধ্যে 3 কলাম করতে, তাহলে আমাকে এইখানের মধ্যে ডকুমেন্টেশন দেখতে হবে। আপনাদেরকে আমি যখন চেক করি স্লাইডার ইউজ করা শুরু করছি, ম্যাগনিফাই পপ আপ এটা সেটা, তখন আমি বলছি যে ডকুমেন্টেশনগুলো একটু দেখবেন যে তাদের ডকুমেন্টেশনগুলোর এক্সাম্পলটা কীরকম। হ্যাঁ, এই যে দেখেন এইখানে যে এই জায়গাটা হলো, আমরা যদি আমরা 3টা আইটেম যদি করতে চাই, হ্যাঁ, তাহলে আমাদের এই স্ক্রিপ্টটা ইউজ করতে হবে। এই যে এখন শুধুমাত্র এইটা বাদ দিয়ে এখানের মধ্যে দিয়ে দিতে হবে। আচ্ছা, এটা হচ্ছে এই যে স্লাইড টু শো 3, স্লাইড টু স্ক্রল 3, স্লাইড টু স্ক্রল আমরা 1 করে শো মানে স্লাইড করাবো। আর স্লাইড টু শো বলতে হচ্ছে 3টা শো করাবো। আর ইনফিনিটি ট্রু বলতে হলে আজীবন সে স্লাইড করতে পারবেন, মানে শেষ আর হবে না এরকম আর কি। হ্যাঁ, সো এখন যদি আমরা দেখি এই যে দেখেন, এই যে ও আমাদের স্লাইডার যদি 3টা হয় তাহলে কিন্তু স্লাইড হবে না, আপনাকে অবশ্যই স্লাইডার আইটেম তখন বাড়াতে হবে। হ্যাঁ, এখান থেকে আপনি স্লাইডার আইটেম আরও একটা বাড়ান, 4টা স্লাইডার বাড়ান। এখন যদি দেখেন তাহলে দেখবেন নেক্সট প্রিভিয়াস বাটনটাও কিন্তু চলে আসবে। এই যে এইটা, এই দেখেন, দেখছেন? এই যে বললাম না যে ইনফিনিটি, ইনফিনিটি যদি এখানে ফলস করে দেন তাহলে যে কয়টা স্লাইডার আছে এই কয়টা স্লাইডার এখানের মধ্যে চলে গিয়ে এই যে ফলস, ওকে, এই কয়টা স্লাইডার এখানের মধ্যে চলে গিয়ে আর হবে না। এই যে এই দেখেন আর যাবে না, দেখছেন? কথা কাজে এখানে সেম। এখন আপনি আরও কি কি আছে এখানের মধ্যে, এই যেখানে 4টা, আপনি যদি চান রেসপন্সিভ কন্ট্রোল করতে, এই যে রেসপন্সিভ কন্ট্রোলটা এতটুকু, রেসপন্সিভ কন্ট্রোল মিডিয়া অনুসারে যদি রেসপন্সিভ করতে চান তাহলে এখানের মধ্যে একটা কমা দিয়েন, কমা দিয়ে এখানের মধ্যে রেসপন্সিভ কন্ট্রোলগুলো বসান, বসিয়ে এখানের মধ্যে বলে দেন যে এখানের মধ্যে এইটার মানে হচ্ছে 480 পর্যন্ত, 680 পর্যন্ত, 1024 পর্যন্ত, মানে 1024 থেকে না 1024 পর্যন্ত কয়টা শো করবেন 600 ডিভাইস, এগুলোকে আপনি ম্যানিপুলেট করতে পারবেন। ধরেন আপনি চাচ্ছেন 1199 পর্যন্ত কয়টা শো করাবেন, 768 পর্যন্ত কয়টা না 992 পর্যন্ত কয়টা শো করাবেন, 768 পর্যন্ত কয়টা শো করাবেন। তার মানে আমি 1199 পর্যন্ত 2টা শো করাবো, 992 পর্যন্ত ধরেন 2টা শো করাবো, আর 768 পর্যন্ত বা 767 পর্যন্ত আমরা এখানের মধ্যে একটা করে শো করাবো। ঠিক আছে, স্ক্রল টু 1 করে দিব এখানে। এগুলো আমাদের আসলে, হ্যাঁ এটা ঠিক আছে, ইনফিনিটি ডটস এগুলো আমাদের দরকার নাই, স্লাইড টু শো দরকার, শুধুমাত্র আমরা 2 করে শো করাবো। তার মানে কি 1199 পর্যন্ত, তার মানে 992 কি করলাম এখানে, 992 থেকে 1199, 1199 পর্যন্ত শো করবে 2টা, 992 পর্যন্ত শো করবে হলো 2টাই, মানে 2টাই আর কি শো করাচ্ছি। আর এইখানের মধ্যে আমরা শো করাবো হলো মানে 767 পর্যন্ত শো করাবো হলো, মানে মিডিয়া করি 767 পর্যন্ত একটা করে শো করাবো। এখন একটু দেখবো যে আমাদের ঘটনাটা ঘটে কি। এটা আমরা একটু ছোট করব, ছোট করে দেখেন মোবাইল ডিভাইসের মধ্যে কিন্তু একটা, মানে 768 নিচে এখানে খেয়াল করবেন। এটাকে আমি একটু বড় করব, এখানে একটাই আছে, 768 পাস করব, দেখেন 2টা হয়ে গেছে। কারণ কি আমরা এখানের মধ্যে 2 বলছি, কিন্তু এই যে 992 মানে 767 মিন হচ্ছে 767 পরে থেকে 992 পর্যন্ত 2। হ্যাঁ, এই দেখেন এই যে এটা কিন্তু 2টা আছে, 992 পর্যন্তও কিন্তু, 992 থেকে 1199 পর্যন্তও কিন্তু 2, কিন্তু এই যে যখনই 1199 উপরে চলে গেছে তখন কিন্তু 3। তার মানে এইভাবে আপনারাও এই রেসপন্সিভ কন্ট্রোলগুলো করতে পারবেন। এবং হচ্ছে আপনি চাইলে এই যে এখানে বাই ডিফল্ট অবস্থায় নেক্সট প্রিভিয়াস হয়ে আছে, এই নেক্সট প্রিভিয়াসগুলোকে আপনি চাইলে অফ করতে পারবেন। হ্যাঁ, এখান থেকে নেক্সট প্রিভিয়াসের জন্য হচ্ছে কোথায়,
এই যে অ্যারো, এটা যাব হচ্ছে এখানের মধ্যে যদি আমরা বলি যে অ্যারো ফলস, ওকে, তাহলে আমরা এদের এখানের মধ্যে অ্যারোটা শো করবে না। এই যে অ্যারো ফলস হয়ে গেছে। এখন যদি আপনি চান না অ্যারো আমি শো করাবো, কিন্তু অ্যারোটার মধ্যে এখানে যে নেক্সট প্রিভিয়াস টেক্সট আসে এইটার জায়গায় আমরা অন্য কিছু শো করাবো, তাহলেই আমাদের সেটিংস আসতে হবে। এই যে সেটিংস, সেটিংস থেকে এসে আমি ন্যাব লিখে সার্চ করব। এই যে অ্যাজ ন্যাব ফর, এই যে এই যে প্যান্ট অ্যারো, এই প্যান্ট অ্যারো না, এই যে প্রিভ অ্যারো, এই যেটা এই প্রিভ অ্যারো টেক্সটটা আমাদের এখানের মধ্যে উল্লেখ করতে হবে। আমরা এখানের মধ্যে প্রিভ অ্যারো এটা দিব, প্রিভ অ্যারো দিয়ে এইখানের মধ্যে দেখেন এই যে বাটন আছে, এই যে বাটন, তো এই বাটনটাকে আমি এইখানের মধ্যে দিয়ে দিব। এই যে বাটন দিলাম, এখানে লিখলাম যে আগের স্লাইডার, বাংলিশ লেখেন আগের স্লাইডার, তারপরে এইটাকে আপনি তারপরে আর একটা দেন যে পরের স্লাইডার, নেক্সট এরো, তাহলে নেক্সট এরোর মধ্যে দেন যে পরের স্লাইডার। ঠিক আছে, এখানে আপনি চাইলে আইকন বসাতে পারবেন, ফন্টসেমের আইকন বা অন্য কোনো আইকন বা এসবিজি এখানে বসাতে পারবেন। এখন যদি আপনি একটু দেখেন এখানের মধ্যে কাহিনীটা কি হয়ে গেল, এই কাহিনী কি হইল, কাহিনী কেন 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 প্রিভ এরো এটা সেটার মধ্যে কেন ইরোরটা দিছে কেন দেখি। এইটা কোত্থেকে আসছে, ও কোটেশনের মধ্যে দিতে হবে, কোটেশন দিতে হবে, আদারওয়াইজ এটা পাবে না। আচ্ছা, তো এখন যদি দেখি এই দেখেন এটা হচ্ছে আগের স্লাইডার পরের স্লাইডার। এখন আপনাকে যদি বলি এই এই বাটনটাকে আমাদের এইখানে আনতে হবে, এই বাটনটাকে এখানে আনতে হবে, নিশ্চয়ই এটা সিএসএস দিয়ে আপনারা নিতে পারবেন। ঠিক আছে, আমরা কিন্তু ওই যে সুইপার স্লাইডারের মধ্যেও কিন্তু সিএসএস দিয়ে নিয়েছি। সো এটা বেসিক ইউজেস অফ, মানে এতটুকু কন্ট্রোল যদি আপনারা দেখেন, বাকিগুলো আপনারা এখান থেকে ডেমোতে এক্সাম্পল দেখে থেকে বাকিগুলো করে ফেলতে পারবেন। এখানে 3টা করা, 4টা করা, সেন্টার মোডটা ট্রো করা, হ্যাঁ, এগুলা সব এখান থেকে আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, এই যে এখানে অটো প্লে এনাবল করে, যে অটো প্লে ট্রু দিলে, এগুলো হচ্ছে আপনাদের রিসার্চের উপরে, এগুলো হচ্ছে আপনারা এটা নিয়ে কতটুকু সময় দিচ্ছেন এটার উপরে ডিপেন্ডেন্সি হবে। অটো প্লে এটা কতক্ষণ স্পিডে কাজ করবে এটারও এখানের উপরে ডিপেন্ড করবে। অটো প্লে স্পিড 2000 মিলি সেকেন্ড নিলে হয়তো 2 সেকেন্ড পর পর এটা স্লাইড হবে। হ্যাঁ, আচ্ছা, আমাদের এখানে দেখি এখন এটা আপলোড হয়েছে নাকি। হ্যাঁ, আপলোড হয়ে গেছে। সো আমরা এখানের মধ্যে ekloba.com/we help দিয়ে সার্চ করি, তাহলে আশা করি আমাদের এটা ওই যে ওয়েব সার্ভারে পাবলিশ হয়েছে। এখন আমরা কন্ট্যাক্ট পেজের মধ্যে যাব। কন্ট্যাক্ট পেজ, এটা চ্যাট ইন্টারফেসের সমস্যা আছে। কন্ট্যাক্ট পেজের মধ্যে আসলাম, এসে ধরেন আমি এখানের মধ্যে লিখলাম যে রিয়ন, এটা লিখবো rion@gmail.com, রিয়ন হেল্প, রিয়ন হেল্প চাই। ঠিক আছে, লিখলাম, সেন্ড মেসেজে ক্লিক করলাম। যদি কোনো ইরর থাকে সেখানে ইরর, ওহো এখানের মধ্যে আমাদের একটা মিসিং আছে। কি মিসিং? সেটা হচ্ছে এই যে এখানের মধ্যে যে আমাদের একটা নোটিফিকেশন দিবে, মানে মেসেজ শো করাবে, এটার জন্য একটা ক্লাস আছে। সেই ক্লাসটা মূলত আমরা এখানের মধ্যে চেকবক্স না, সেই ক্লাসটা আমরা এখানে দিই না। আমি দেখাচ্ছি, আমরা লাইভে এডিট করি। এই যে কন্ট্যাক্টের মধ্যে যাব, এডিট করে আমাদের এখানের মধ্যে HTML-এ যাব। এই যে এই HTML-এ গিয়ে আমরা এই বাটনের নিচেই একটা প্যারাগ্রাফ টেক্সট নিব। ওয়ার্ডপ্রেসে এই জিনিসগুলো কিন্তু অনেক ইজিলি করে ফেলা সম্ভব। হ্যাঁ, এখানের মধ্যে একটা ক্লাস নিব। আচ্ছা, ক্লাস নিয়ে আমরা এই যে অ্যাজাক্স জেএস এর মধ্যে যাব। এখানের মধ্যে দেখবেন যে অ্যাজাক্স রেসপন্স নামে একটা ক্লাস আছে। এই যে অ্যাজাক্স রেসপন্স, এই ক্লাসের মধ্যে মূলত আমাদের এই ক্লাসটা যেখানে রাখবো সেইখানে মূলত আমাদের এটা মানে মেসেজটা শো করবে। বাই ডিফল্ট দেখার অবস্থায় এখানে কিছুই থাকবে না, অ্যাপেন্ড হবে। অ্যাপেন্ড মানে তো অবশ্যই বুঝেন,
রিয়ন বলো তো অ্যাপেন্ড মানে কি? হ্যাঁ, ভিতরে বুঝছি, বাট অ্যাপেন্ড করা বলতে আসলে বাংলিশে বলো, বাংলিশে বুঝাও যে অ্যাপেন্ড করা মানে কি, কি করা আলটিমেটলি। অ্যাপেন্ড বুঝাইছিলাম কি, তো এই যে মেনুতেও কিন্তু তোমাদেরকে শিখাইছিলাম, মনে নাই? অ্যাপেন্ড করা কি মানে বুঝতেছো বাট বলতে পারতেছো না বিষয়টা কিরকম। এই যে এই যে দেখো, এই যে অ্যাপেন্ড, অ্যাপেন্ড করা বলতে কি, কোনো একটা কিছু কোনো একটা জায়গার মধ্যে কি করা, ইনসার্ট করা, মানে অ্যাড করা, ঠিক আছে। আচ্ছা, তো এখানের মধ্যে হুম, এই যে এখানের মধ্যে আমাদের অ্যাজাক্স রেসপন্স নামে ক্লাস আছে। এখন একটু দেখবো আসলে, দেখি নর্মালি ইমেলটা আসছে নাকি, একটু দেখি। আচ্ছা, এখনো কোনো ইমেল আসে নাই, তার মানে হয়তো বা কোনো একটা প্রবলেম আছে। যাই হোক, আবার আবার একটু দেখি। তো আমাদের এখানের মধ্যে আবার একটু রিলোড করি, হার্ড রিলোড করে সেম ভাবে একটা মেসেজ দিলাম, কোনো একটা দেখি। এই যে অফ সামথিং ওয়েন্ট রং, উই কুড নট সেন্ড ইউর মেসেজ। ওকে, কেন মেসেজটা সেন্ড হবে না কেন? আহ, তাহলে তো ঘটনা পেস লেগে গেল। হুম, না দাঁড়াও দেখি, সব কিছু ঠিক থাকার কথা তো। এখানের মধ্যে এখানের মধ্যে কি দেওয়া আছে, ইমেলটা কি ঠিক দেওয়া আছে, এমডি সেলিম, হ্যাঁ দেওয়া আছে। নেম, সাবজেক্ট, মেসেজ, ইমেল, সবই তো দেওয়া আছে। আর কন্ট্যাক্টের মধ্যে, আচ্ছা এটা কি এরকম কিছু হতে পারে যে ক্যাশিং হয়ে আছে? আচ্ছা, আমি এখানের মধ্যে একটু যাই, এক্সডক্স এর মধ্যে কন্ট্যাক্টের মধ্যে যাই। এটাই তো, এই যে অ্যাসেটস মেল ডট পিএসপি মেথড হলো পোস্ট, নেম, ইমেল, সাবজেক্ট, মেসেজ, সব কিছু ঠিকঠাক আছে। বাটনের টাইপ সাবমিট, এখানের মধ্যে অ্যাজাক্স রেসপন্স, এটাও ঠিকঠাক আছে। আচ্ছা, সাবজেক্টের টাইপ বেছে নিতে হ্যাঁ, সাবজেক্টের টাইপ ইমেল রয়েছে। আমাদের স্ক্রিপ্টের মধ্যে না না না, বুঝতে না। এই যে এইখানে, এই যে টাইপের ইমেল দিলে তো সে এই যে এটা, না যে স্ট্রিংটা ওপেন করছে এই যে এটা, নাকি সার্ভারের কথা বলতেছেন? না না স্ট্রিং এই যে এটা, নোট পেটে যেতে ওপেন করছে না। আচ্ছা এখানে এই যে এটার কথা বলতেছেন নাকি, নাকি এটা? পরে এই ও, টাইপ ইমেল, আচ্ছা এখানে এটা, এটা অন্য প্রজেক্টে, ওটা টাইপ ইমেল হোক, এটা অন্যটা। আচ্ছা, এখানে এটা ভুল দেওয়া আছে, এটা আসলে হবে এখানের মধ্যে সাব টাইপ টেক্সট, এটা হবে। সবই তো ঠিক, তাহলে ভুলটা কোথায়? আমাদের এই, আচ্ছা ফারহান আপনি কি আছেন লাইনে? আমাদের এই সার্ভার থেকে কি মেল সার্ভার ঠিকঠাক আছে? দেখি, হারুন আছেন? হারুন, ফারহান তো আছেন, ঘটনাটা কি? আচ্ছা, আমি এটাকে আবার একটু সেন্ড করি, রিসেন্ট করি, ক্যাশটা ক্লিন করি। ক্যাশটা ক্লিন করে আবার দেই হচ্ছে রানা, রানা@gmail.com, হ্যালো সাবজেক্ট,
Hello Rama. Message went wrong and we could not send your message. এটা যেটা হতে পারে আমাদের মেল সার্ভারের সমস্যা থাকতে পারে, কারণ এখানের মধ্যে আমি কোনো ভুল পাই নাই, ঠিক আছে, এখানের মধ্যে কোনো ভুল নেই। সো এটা আর কোনো ভুল আমার চোখে এই পর্যন্ত আমার কোনো ভুল নাই, কোনো ভুল ভুল কোনো কিছু আমি দেখা পাচ্ছে না। সো প্রসিডিউর এখানের মধ্যে যা দেখাইছি এই সেম প্রসিডিউরটা আপনাকে ম্যানেজ করতে হবে। এটা আমাদের সার্ভার ইন্টারনাল সমস্যা থাকতে পারে এখন, হ্যাঁ, বাট এখানে আমার ওই যে ইমেল, আমার ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সার্ভার ঠিক আছে? কিন্তু যাবে না কেন তাহলে? এটা হচ্ছে ভাই আপনি কনসোল ওপেন করে দেখুন, মেইন পিএসপি যে পাতে দেওয়া আছে সেই পাতটা রয়েছে সাব ফোল্ডারে আছে, এটা আমি ইউজ করতেছি। না, এই দেখেন এটা তো আমি এসএস ফোল্ডারের ভিতরেই তো আমি এই জিনিসটা রাখছি। এই যে এসএস ফোল্ডারের মধ্যে আছে না, এই যে এসএস ফোল্ডারের মধ্যে mail.psp। কনসোলে কিন্তু 400 ব্যাট রেটে লেখছে মেইন পিএসপি। দাঁড়ান, ক্রোমের কনসোল দেখতে পাচ্ছেন? তার মানে কি এই ফাইলটা পায় নাই, বিষয়টা কি এরকম? ফাইল তো না পাওয়ার তো কথা না। পিএসপি মেইল নেম প্রদর্শন করে। দেখি, কেন যাবে না, কেন যাবে না? hello subject, hello message, internal server error। আর একটা কাজ করি, সেটা হলো জেএসটা দেখি। ও সরি, জেএসটা না, এই এজাক্স ফ্রম জেএসটা, এটা তো ঠিকভাবে লোড হয়েছে। ওইটা তো ভুল হওয়ার কথা না। এখানের মধ্যে কোনো ভুলই নাই, ঠিক আছে। আপনার এই এই যে এইটা যে ফাইলটা যে আছে দেখেন, এই যে assets স্ল্যাশ এই যে mail.psp, এখানের মধ্যে ইউআরএল এর কোনো মিসিং হওয়ার চান্স নাই। এটা ফারহান একটু চেক করতে হবে, হ্যাঁ, কেন আসলে এই জিনিসটা ইয়ে হয় নাই। আচ্ছা, এটা এখানে থাকুক, মানে এখানে আমার চোখে কোনো ভুল নাই, কারণ এটা আমাদের কন্টাক্ট ফর্মেও প্রবলেম করতেছে ভাই, যেটা আগে ঠিক ছিল। হ্যাঁ, এটা আমাদের সার্ভার ইরর হতে পারে, মেল সার্ভারিং সমস্যা থাকতে পারে। যদি মেল সার্ভারের ইস্যু থাকে তাহলে আপনি যত কিছুই করেন সেন্ড হবে না, ঠিক আছে। আচ্ছা, এটা আমি কালকে অন্য কোনো সার্ভারে আপলোড করে তারপরে আমি আপনাদেরকে লিঙ্ক দিব না, ঠিক আছে, পরে একটু টেস্ট করবো না। আমরা এখন অন্য টপিকে আসি, বাট এখানে কোনো ইন্টারনাল বিষয় মানে মিসিং নাই। এখানে যে কনফিগারেশনটা করা আছে এটা 100% ওকে আছে। এখন যেটা ঠিক আছে এটাকে আর নাড়াচাড়া করার মতন কোনো ক্যাপাবিলিটি করার তো কোনো দরকার নেই, মানে এখানে কোনো ভুল নাই। মানে জাস্ট এখানের মধ্যে পি ট্যাগের মধ্যে ক্লাস নিব অ্যাজাক্স রেসপন্স, জাস্ট এটা দিই নাই আমরা, সার্ভার তো দিয়েছি বাট এটা পাই নাই। আচ্ছা, তো এটা গেল। তারপর আমাদের দেখি এখানের মধ্যে ফিগমা ফাইলের কথা বলছেন, স্লিক স্লাইডার এটা তো করছি, আর কাউন্টার প্লাগইনটা যে ইউটিউবের ভিডিও থেকে দেখে নেবেন, মাত্র 4 মিনিটের ভিডিও, ওকে। এই দেখেন, এইটা ইম্পর্ট্যান্ট যে হাউ টু ম্যানেজ ফিগমা। এখন ধরেন আপনি অ্যাজ এ ওয়েব ডেভেলপার, ঠিক আছে, আমি এটাকে একটু ইয়ে করে ফেলি, স্টপ করি, তারপর নতুন